বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের BIDS আউট অফ পকেট কস্ট অফ কিডনি ডায়ালিসিস ইন বাংলাদেশ শীর্ষক এক গবেষণায় দেখা গেছে ডায়ালিসিসের পেছনে একজন কিডনি রোগীকে মাসে সর্বনিম্ন ৬,৬৯০ টাকা এবং সর্বোচ্চ ২,১০,০০০ টাকা খরচ করতে হয়। গড় ব্যয় ৪৬,৪২৬ টাকা। BIDS এর গবেষণা ফেলো আব্দুর রাজ্জাক সরকার জানান, গবেষণাটিতে সরকারি, বেসরকারি ও বেসরকারি সংস্থা ভিত্তিক NGO হাসপাতালের ৪৭৭টি রোগীর উপর জরিপ করা হয়েছে। তথ্য সংগ্রহ করা হয়েছে গত বছরের ১ নভেম্বর থেকে ৩১শে ডিসেম্বর পর্যন্ত। জরিপে দেখা গেছে একজন রোগীর ৩৫% মতো খরচ হয় ডায়ালিসিস ফি বাবদ, প্রায় ২৩% ব্যয় হয় ওষুধ বাবদ। সব মিলায় হাসপাতালের খরচ মোট ব্যয়ের প্রায় ৭৯%। অনানুষ্ঠানিক খরচ যেমন যাতায়াত, খাবার, থাকা ইত্যাদির মধ্যে সবচেয়ে বেশি ৯% ব্যয় হয় যাতায়াতে। খোঁজ নিয়ে জানা যায় একজন কিডনি রোগীর প্রতি মাসে ৮টি ডায়ালিসিসের দরকার হয়। পাবলিক প্রাইভেট পার্টনারশিপে PP আওতায় ২০১৭ সাল থেকে ঢাকার জাতীয় কিডনি ইনস্টিটিউট এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিচতলায় বেসরকারিভাবে ডায়ালিসিস সহ কিডনি রোগীদের বিভিন্ন সেবা দিচ্ছে ভারতীয় প্রতিষ্ঠান স্যান্ডোয়ার ডায়ালিসিস সার্ভিসেস। রোগী প্রতি ডায়ালিসিসের জন্য সরকারিভাবে প্রতি সেশনে ৫,৫৩৫ টাকা এবং বেসরকারিভাবে ২,৯৩৫ টাকা করা হয়েছে। BIDS এর গবেষণায় বলা হয় ৯২.৮৭% পরিবারই ডায়ালিসিস করাতে গিয়ে আর্থিক সমস্যায় পড়ে। ১৯.৫% রোগী প্রয়োজনের চেয়ে কম ডায়ালিসিস করায়। হারটি গরিবদের মধ্যে বেশি। রোগীদের মধ্যে যারা কম ডায়ালিসিস করায় তারা কারণ হিসাবে ৯৫% অনেক বেশি ব্যয়ের কথা উল্লেখ করেছে। বিশেষজ্ঞদের মতে দেশে কিডনি বিকল ৪০ থেকে ৫০ হাজার মানুষ যারা ডায়ালিসিস নিয়ে বেঁচে আছে। তাদের একটি বড় অংশ অর্থের অভাবে সময়মতো ডায়ালিসিস করাতে পারে না। মাঝপথে চিকিৎসা বন্ধ করাই হচ্ছে নিদারুণ কষ্ট এবং অকাল মৃত্যু। সম্প্রতি এক অনুষ্ঠানে কিডনি ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক হারুন আর রশিদ বলেন, ৮০ থেকে ৮৫% কিডনি নষ্ট হয়ে যাওয়ার পর উপসর্গ দেখা দেয়। কিডনি যদি অকাজে হয়ে যায় তাহলে তা প্রতিস্থাপন ও ডায়ালিসিস ছাড়া বাঁচার উপায় থাকে না। কিন্তু এই দুটি চিকিৎসা পদ্ধতি অন্তত ব্যয়বহুল। কিডনি ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী দেশে ডায়ালিসিস সেন্টারের সংখ্যা ১৬১, এর মধ্যে ৮০% বেসরকারি। এসব সেন্টারের ৭০% ঢাকায়। বাংলাদেশের ২ কোটি রোগীর বিপরীতে নেফ্রোলজিস্ট মাত্র ২০০ জন, যা বিশাল জনগোষ্ঠীর জন্য খুবই অপ্রতুল্য। BIDS এর জরিপে দেখা যায় ডায়ালিসিস সেবা নিতে রোগীদের ৪২.৫৬% যায় NGO ভিত্তিক হাসপাতালে। সরকারি হাসপাতালে যায় প্রায় ৩৩.৫৪%। বেসরকারি হাসপাতালে যায় ২৩.৯% রোগী। ব্যয় বেশি বেসরকারি হাসপাতালে মাসে গড়ে খরচ ৭৭,৫৮৯ টাকা। সরকারিতে তা ৩২,৫৫২ টাকা এবং NGO ভিত্তিক হাসপাতালে ৩৯,৯১২ টাকা। ইউরোলজি বিশেষজ্ঞ ও ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজির সার্জন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শওকত আলম জানান, বাংলাদেশে ১৯৮২ সালে কিডনি প্রতিস্থাপন শুরু হলেও দ্বিতীয় প্রতিস্থাপনটি হয় ১৯৮৮ সালে। এ পর্যন্ত ৩,০০০-এর কিছু বেশি কিডনি প্রতিস্থাপন করা হয়েছে। ডাক্তার শওকত বলেন, দেশে প্রতি বছর ৫,০০০ মানুষের কিডনি প্রতিস্থাপনের প্রয়োজন পড়ে, কিন্তু প্রতিস্থাপন করা সম্ভব হচ্ছে সর্বোচ্চ ৩৬৫ জনের, যা প্রয়োজনের মাত্র ৭.৩%। তাছাড়া আমাদের দেশে কিডনি দাতা যেমন প্রকট সংকট, তেমনি আইনি জটিলতাও রয়েছে।